জাতির কল্যাণের জন্য কি করা উচিত আমাদের দৃষ্টিতে সেই বিষয়টাও আপনাদের কাছে আমরা পেশ করতে চাই এবং আপনাদের মাধ্যমে এই জাতির কাছে পেশ করতে চাই। আমরা একটি কথা শুনতে পাচ্ছি যে সরকার এক ধরনের কম্প্রোমাইজিং অ্যাটিটিউডে আজকের যে বার্নিং ইস্যুগুলো সেগুলো হ্যান্ডেল করার জন্য চেষ্টা করছে এবং তাদের বক্তব্য হচ্ছে কিছুটা আপনাদেরকে সন্তুষ্ট করব, কিছুটা বিএনপিকে সন্তুষ্ট করব, কিছুটা অন্যদেরকে সন্তুষ্ট করব। তো এরকম একটা পদক্ষেপ। তো এটা তো কোনো হালুয়া রুটির বাগাবাগির কোনো বিষয় নয় যে আপনারা কিছু হালুয়া দিলাম, অন্যদেরকেও কিছু হালুয়া দিলাম। হালুয়ার পরিমাণটা আপনারা বেশি পাবেন, রুটির পরিমাণটা ওরা একটু বেশি পাবে। এটি হচ্ছে জাতির ভাগ্য পরিবর্তনের কতিপয় ক্রুশিয়াল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা দেখেছেন যে 56 বছরে এ রাজ্যের গভর্নেন্সে কোনো ধরনের পজিটিভ কোনো পরিবর্তন হয়নি। দল পরিবর্তন হয়েছে, ক্ষমতার পালাবদল হয়েছে, রাষ্ট্র পরিচালনার ব্যক্তিদের পরিবর্তন হয়েছে, কিন্তু নীতিগত এবং মৌলিকভাবে কোয়ালিটির কোনো চেঞ্জে 54 বছরে হয়। যারাই ক্ষমতায় গিয়েছেন তারাই প্রায় একই ধরনের দলীয়করণ, আত্মীয়করণ, আত্মীকরণ, লুটপাট, টেন্ডারবাজি, সাদাবাজি, নিজের দলদেরকে অবৈধভাবে সুযোগ সুবিধা দেওয়া, টাকা পাচার, নির্যাতন অপোজিশনের উপরে, এগুলো চলেই আসছে। যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন অন্য দলগুলোর উপরে নির্যাতন চলছে, যখন অন্য কোনো দল ক্ষমতা ছিল তার বাইরের লোকদের উপরে কম বেশি নির্যাতন চলেছে। 54 বছর পরে এই ধরনের কোনো পরিবর্তন এর আগে হয়নি। কিন্তু এবার একটি জনসম্পৃক্ত বা সকল মানুষের অংশগ্রহণে স্বৈরাচার এবং ফ্যাসিবাদ, জালেম, হত্যাকারী, লুটপাটকারী, বিদেশের আনুগত্যকারী, সার্বভৌমত্ব বিক্রিকারী, এরকম একটি ফ্যাসিস্ট সরকারকে সকলে মিলে, সাংবাদিক, ছাত্র, শ্রমিক, পেশাজীবী, গরিব, উপরতলা লোক, সাধারণ মানুষ, সবাই মিলে আমরা এমন এক অভূতপূর্ব পরিবর্তন আমরা এনেছিলাম, যার মাধ্যমে মানুষ এটা আশা করেছিল যে এইবার কমপক্ষে বাংলাদেশে একটি গুণগত পরিবর্তন হবে। কিন্তু এক বছরের মাথায় এসে আমরা অত্যন্ত হতাশভাবে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর ভিতরে আদর্শিক, চরিত্রগত বা গুণগত খুব বেশি পরিবর্তন হচ্ছে, এটা আমরা দেখি না। আমরা নোবেল লরিয়েট ডক্টর ইউনূসকে প্রদান করি একটি ইন্টারিম গভর্নমেন্ট আমরা সকলে মিলে করেছিলাম এবং ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তি যে কোনো একটি রাষ্ট্রপ্রধান হিসাবে কোয়ালিটি, নৈতিকতা, সততার দিক থেকে উনি অনন্য এবং সেটা নিয়ে এই এক বছর এটা প্রমাণ করেছেন। অনেকের ব্যাপারে, ক্ষমতার কাছাকাছি লোকদের ব্যাপারে আমরা নানা অভিযোগ পেলেও ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের চিফ অ্যাডভাইজার, তার ব্যাপারে নৈতিক এমন কোনো অভিযোগ আমরা এখনো পাইনি। এবং আমি মনে করি যে উনি সিনসিয়ারলি 3টি কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন, যেটা পুরানো কথা আপনারা জানেন। প্রথম যেটা, সেটা হচ্ছে উনি কিছু পরিবর্তন আনবেন, গুণগত পরিবর্তন আনবেন, এবং সেই জন্য উনি রিফর্মস কমিটি করেছেন, এনসিসি করেছেন, পরে ন্যাশনাল কনসেনসাস কমিটি করেছেন, এবং সেটাকে কেন্দ্র করে আমরা সকল দল যারা আজকে ক্রিয়ারত আছেন বা 24 জুলাইতে যারা আন্দোলন করেছিলেন, ছোট বড় 2 জনের পার্টি, 3 জনের পার্টি, বিশাল বড় পার্টি, মাঝ ধরনের পার্টি, আমরা সকলেই মিলে কিন্তু সেখানে কন্ট্রিবিউট করছি। এবং সেই কারণে 31টা দল সেই কনসেনসাস কমিটির মিটিংয়ে আমরা ইনভাইটেড ছিলাম, আমরা কাজ করেছিলাম। অনেকে আমাদেরকে মাঝে মধ্যে বলতো যে এমন দল নিয়ে আপনারা বসছেন যিনি তার সেক্রেটারির নাম বলতে পারবে না।
আমরা বলেছি এটা ঠিক হতে পারে আপনার বক্তব্য, কিন্তু উনি যদি একজনই হন একটি দলে, তো তিনি তো কিছু কন্ট্রিবিউট করছেন। সুতরাং জুলাই মুভমেন্টে একজনও এক দলে একজন হইলেও যারাই কন্ট্রিবিউট করেছে, একটা স্লোগান দিয়েছে, কাউকে একটু পানি দিয়েছে, আমরা সকলকে রিকগনাইজ করি। দেশের একটা সার্বিক পরিবর্তন আনার জন্য আমরা কিন্তু একটা সংস্কার কমিশনের অধীনে কয়েক মাস ধরে আমরা কাজ করছি, এবং আপনারা প্রায় সকলেই সকালবেলা যেতেন, আবার রাত পর্যন্ত সেখানে থাকতেন, আমাদের ব্রিফিং নিতেন, টেলিভিশনে ব্রডকাস্ট করা হয়েছে, এবং একটা নীতিগত কনসেনসাস পর্যায়ে আসার জন্যই তো মাসের পর মাস ব্যাপারটা যদি এমন হতো যে পার্টি যেটা বলে সেটাই ঠিক এবং সেটার উপরে একটা গণভোট হবে, তো তাহলে তো আমরা বলতাম সব পার্টিকে যে আপনারা কী কী চান লিখে দেন, সব পার্টির লিখার উপরে একটা গণভোট হবে। তো সব পার্টি লেখার উপরে যদি একটা গণভোট হইতো, এক পার্টি একটা লিখতো, তো আসলে কোনটা সিদ্ধান্ত হইতো, গণভোটের রায় কী হইতো? ইটস ইম্পসিবল। সেই জন্যই যে সকল দল মিলে আলাপ আলোচনা করে, কম্প্রোমাইজ করে, স্যাক্রিফাইস করে, এক একটা অন্য গ্রহণ করে, যেটা আমরা একটা কনসেনসাসে ঐকমত্যে এসে পৌঁছেছিলাম, সিদ্ধান্ত হয়েছে, দ্যাট ওয়াজ দি ফাইনাল অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ডিসিশন অফ দি কনসেনসাস কমিটি। আমি আরেকদিন আপনাকে দেখাইছিলাম যে কনসেনসাস কমিটির ভিতরে দেখা যায় 29টা দল একমত হয়েছে, 2টা দল দ্বিমত পোষণ করেছেন, 26টা একমত হয়েছে, 5টা দ্বিমত করেছে। ইটস ন্যাচারাল। সিদ্ধান্ত হওয়ার প্রক্রিয়া তো এটাই যে মেজরিটি যেটা, আমরা কিন্তু এখন মেজরিটিতে এবার নেইনি, আমরা মোর দেন 2/3 যারা একমত হয়েছে তারটাকেই সিদ্ধান্ত হিসেবে দিয়েছি। কোশ্চেন আছে নোট অফ ডিসেন্টের ব্যাপারে। ইয়েস, নোট অফ ডিসেন্টও সারা দুনিয়ায় প্রচলিত দ্বিমত পোষণের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এটা ব্যক্তি দিতে পারেন, দলও দিতে পারেন। সেই হিসাবে যাদের যে দ্বিমত ছিল তার সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। কিন্তু পৃথিবীর ইতিহাসে একটি ঘটনাও নাই, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়েছি এই জন্য যেহেতু এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি করছে। আমি অনেক বুদ্ধিজীবীকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এরকম ডিসেন্ট সহ গণভোটের কোনো নজির আছে কিনা। অনলাইনে তারা যতটুকু জানতে পেরেছে কালকে আমাকে বলেছে নোট অফ ডিসেন্ট সহ কোনো গণভোটের কোনো নজির সারা দুনিয়াতে এখন পর্যন্ত নাই। কারণ নোট অফ ডিসেন্ট হচ্ছে একটি ব্যক্তির অথবা একটি দলের তার দ্বিমত থাকার বিষয়, কিন্তু সিদ্ধান্ত তো